এখন আমরা যাচ্ছি জয়গড় ফোর্ট। ওইখান থেকে জিপ করে নিয়েছি, জিপে করেই যাচ্ছি। পুরো 3টে সাফারি কমপ্লিট করবো। এটা দিয়ে জিপ সাফারিতে এই 3টে ফোর্টে আমরা ঘুরে নেবো। এত গাড়ির সাউন্ড যে আমার কথা হয়তো শোনা যাচ্ছে না। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা এগিয়ে চলেছি জয়গড় ফোর্টের দিকে। তো চলো বন্ধুরা, দেখো চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর যে লাগছিল কি বলবো। আর মাঝে মাঝে রাস্তায় ময়ূরের দেখা মিলছিল। টিকিট কাটা থাকা সত্ত্বেও আমাদের ওখানে গিয়ে আবার টিকিট কাটতে হলো। ওখানে একটা এন্ট্রি ফি আলাদাভাবে কাটতে হয়, তো তার জন্য বড্ড লাইন পড়েছিল। লাইনে প্রায় আমাদের 35 মিনিট মতন লেগেছে। যাই হোক, আমরা এখন ভেতর দিকে এন্ট্রি নিচ্ছি। আর এখানেতে গিয়ে তোমাদের যেটা মেনলি দেখাবো সেটা হচ্ছে সবথেকে বড় তোপ এখানে আছে। এছাড়াও এখানে আছে মিউজিয়াম, যেখানে আগেকার দিনে খাজানা রাখতো, সেই সব জায়গা অনেক কিছু দেখার আছে। সেই জন্য তোমাদের গাইড লাগবে। আমরা অতটা ঘুরিনি, কারণ আমাদের মানে সবকটা ট্যুর করে এখন আর ভালো লাগছিল না। তো আমরা মেনলি দেখতে গেছিলাম আমরা বিশ্বের সব থেকে বড় তোপ, যেটা তোমাদের বলছি জয়বান তোপ যেটাকে বলা হয় সেটা। আর এটা দেখো, এটা কিন্তু সেই খাজানা সেই পুকুরটা যেটা খনন করে রেখেছিল রাজা, যারা ওই বড় তোপটা স্টার্ট করবে তাদের নিরাপত্তার জন্য। এই ঢালু পথে এগিয়ে যেতে যেতে পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক বন্ধুরা, আমরা এদিকটা ধরে এগিয়েছি। আগে যে রাস্তাটা দেখলাম ওই দিকটা ধরে গেলেও তোমরা অন্য পথে যেতে পারবে। দেখো, আমরা কিন্তু চলে গেছি বিশ্বের সব থেকে বড় তোপের সামনে। এটাই কিন্তু ওখানে বাসিন্দারা দুর্গা রূপে দেখে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, ওই দেখো দেখা যাচ্ছে জলমহল। তো এটাও পরে তোমাদের সামনে থেকে দেখাবো। আর দেখো আরাবল্লী পর্বতের ঘেরা চারিদিক, পুরো সবুজে সবুজ, কি যে ভালো লাগছিল। ক্যামেরায় এত সুন্দর দেখা যাচ্ছে না যদিও। এটা কিন্তু দশরার সময় ওরা পুজো করে। আর ওই যে বললাম দুর্গা রূপে মানে, কারণ এই সত্যি কিন্তু বিশাল। আর তাদের কাছে কিন্তু এটা এখনো জ্যান্ত রয়েছে। রীতিমতো মালা পরানো আছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা বলি, এর ওজন কিন্তু 50 টন। আর এতে প্রায় 100 টনের মতন বারুদ দেওয়া হতো। আর এটা কিন্তু 2700 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করতো। তো বুঝতেই পারছো মানে কি ধামাকা হতো। তো বন্ধুরা, এটা একবারই চালানো হয়েছিল, যে এটা কীরকম কি হয়েছে সেটা টেস্ট করার জন্য। তারা যখন দেখেছিল এটা, তখন 4টে হাতি এটাকে ঠেলে ঠেলে নিয়ে এসেছিলো। কিন্তু যখন চালানো হয় তখন আর হাতিগুলোর দিকে তারা খেয়াল রাখেনি, যার জন্য হাতি 4টেই মারা গেছে। আর 4জন ওখানে সেনা ছিল যারা এটা চালিয়েছিল। তো তাদের সুরক্ষার জন্যই ওই যে আমি প্রথমে দেখালাম পুকুরের মতন যে কাটা আছে, ওই জলটা ব্যবস্থা করেছিল, তাতে যারা ওতে গিয়ে ডুবে নিজেদের রক্ষা করতে পারে। কিন্তু 3জন সেনা পালাতে পারলেও একজন পারেনি, তার কানের পর্দা ফেটে সে ওখানেই মারা যায়। তো এই ছিল জয়গড়ের কথা। এবার দেখো আমি চলে এসেছি জলমহলের কাছে। আর এবার তোমাদের দেখাবো জলমহল। ওই দেখো দূরে দেখা যাচ্ছে জলমহল। তো জলমহলটা তোমরা সবাই জানো যে ওটা কিন্তু সামনে যাওয়া যায় না, ওখানে রাজা কিন্তু এটা স্পেশালি রানীদের সাথে কাটাবার জন্য, মানে একান্তে তাদের সাথে কাটাবে সেই হিসাবে এটা তৈরি করেছিল। এর ওপরে ছাদটা কিন্তু ভীষণ সুন্দর, যেটা এখনও পর্যন্ত যাওয়া নিষিদ্ধ। জানি না কোনোদিন খুলবে কি, খুললে হয়তো আমরা দেখতে পারবো। এর নিচে বেশিরভাগ পোর্শনটাই জলে নিমজ্জিত থাকে, আর কিছুটা অংশ আছে খোলা, সেখান থেকে রানীদের নিয়ে রাজা যেত, সেখানে আনন্দও করতো। এছাড়াও তার স্পেশাল গেস্ট যারা, তারাও কিন্তু সেখানে আসতো। আর এখানে কিন্তু ড্রেস ভাড়াও পাওয়া যায়, তো পারলে ফটোশ্যুট করে নিও। আমরা এসেছি এটা প্রথমে যখন ঢুকি তখন প্রথমে বললাম এটা ফটোশ্যুটের জন্য বেশ ভালো হবে, জায়গাটা ভীষণ সুন্দর জায়গা। মানে সত্যি সেখানে গিয়ে দেখলাম প্রত্যেকে ফটোশ্যুট করছে, তখন আমি এর ব্যাপারে কিছু জানতাম না। তো পরে জানতে পারলাম, তখন মানে নিজের খারাপ লাগছিলো যে এটার এই এত কাহিনী রয়েছে এর ভেতরে। এরও কিন্তু একটা এন্ট্রি ফি আছে, সেটা দিয়ে টিকিট কেটে তোমাদের ভেতরে ঢুকতে হবে। তো এই যে প্রথমে যেটা রয়েছে এটা কিন্তু রাজা মাধব জয় সিংয়ের এটা ছাত্রী। আর দেখো এখানেতে আমার ছেলেও মানে আমার দিকে কী বলবো, ও ফটোশ্যুটের নেশায় এসে আছে। ও গিয়ে গিয়ে এখানে ওখানে বসে পড়ছিল আর একটু ফটোশ্যুট করছিল। সিংহটার ভীষণ পছন্দ হয়েছে, সিংহটাকে গিয়ে হাত বোলাচ্ছিল যে সিংহ এখানে এসে গেল কী করে, এই করছিল। আরুষ পোজ দিচ্ছে হ্যাঁ।
এদিকে এদিকে পোজ দিয়েছে, ও মায়ের দেখা কি পোজ দিয়েছে। তো এখানে এরকম নাম হওয়ার কারণ হচ্ছে যারা মানে কচ্ছ রাজবংশের যারা মারা গেছিলো তাদের সমাধির ওপরে এই রকম ছাতার মতন করে দেওয়া হতো। আর ওপরের পোর্শনটা দেখবে, আমি পরে তোমাদের দেখাচ্ছি, আমাদের ছাতার উপরটা ঠিক যেমন থাকে তেমনভাবে করা, তাই জন্য এখানে ছাত্রিয়া নাম দেওয়া হয়েছে। এখানে দেখো রাজামশাই তার সন্তানদের উদ্দেশ্যে এই রকমের সিমেন্ট দিয়ে পেন্টিং করে রাখে। আর প্রত্যেকটা এই পেন্টিং কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এর মধ্যে জানো তো অনেকে ঢুকে ঢুকে ফটোশ্যুট করছিল, কিন্তু ওর মধ্যে প্রচুর মানে বাদুড় ছিল। আমি একবার ঢুকে দেখেছি, জাস্ট দেখে আমার ভয় লাগছিল। দেখো এরপর কিন্তু এই জায়গাটা ছাড়িনি, এই জায়গাটা ভীষণ ভালো লাগছিলো আমরা। তো আমার ছেলেই প্রথমে বায়না করলো ওটার জন্য, ওকে ওর ফটোশ্যুট যেই হয়ে গেল তারপর আমরাও একে একে বসতে শুরু করে দিলাম যে চলো আমরাও একটু ফটোশ্যুট করে নিই, কারণ ওখানে সবাই ফটোশ্যুটের জন্যই গেছে, এত কাহিনী তো তখন জানা ছিল না না। তো চলো কী কাহিনী আছে বলি, যেটা যে এইগুলো তো সবই বলছি সমাধিস্থল, আর তাদের প্রত্যেকের মাথায় এই দেখো ওপরে চূড়াটা দেখছো, এটা কিন্তু ছাতার আকারে করা, তাই জন্যই ছাত্রিয়া নাম হয়েছে। আর এর সাথে কিন্তু নাহরগড় ফোর্টের সম্পর্ক আছে, ওই ওপর থেকে রাস্তা করা আছে, ওখান থেকে কিন্তু নেমে এসে তারা এখানে আসতে পারতো। এটা সমাধিস্থল হলেও এখানে কিন্তু অসম্ভব সুন্দর কাজকর্ম রয়েছে। দেখো এত সুন্দর কাজ করা প্রত্যেকটা জায়গা মানে দেখার মতন। আর এটাতে এসে কিন্তু ভীষণ মন খারাপ লাগছিল, মানে যখন আমি জানতে পারলাম বলার মতো না। আর দেখো তার আগে তোমাদের দেখা এই বটগাছটা কিন্তু প্রায় 550 বছরের পুরনো। আর এখানে কিন্তু আছে শিব ঠাকুরের মন্দির। আমরা এখন যে ছাত্রীহাতে উঠেছি সেখানেতে দেখতেই পাচ্ছ কতগুলো মেয়ে ফটোশ্যুট করছে, তো যেটা হয়ে থাকে সবাই করে থাকি, তো ওরাও করছিল। আর এইখানেতে এরকম ছোটো ছোটোগুলো দেখে আমি প্রথমে ভাবছিলাম কি একটু একটু জানতাম সমাধি, কিন্তু এই কাহিনী জানতাম না যে কোনো একটা মানে অশোকে রাজামশাইয়ের 13টা ছেলে আর একটা মেয়ে মারা গেছিলো। এই যে মধ্যে যেটা দেখছো এটা হচ্ছে রাজকুমারীর সমাধি, আর বাদবাকি পাশের যে 13টা, এই 13টা হচ্ছে রাজপুত্রদের সমাধিস্থল। তো একসাথে তারা মারা গেলে রাজা তাদের স্মৃতির উদ্দেশ্যে এইরমভাবে ছাত্রিয়া করে দেয় প্রত্যেকটা সমাধির উপরে। মানে এটা জানার পর ঘটনাটা সত্যি খুব খারাপ লাগছে যে এত বড় একটা ইতিহাস রয়েছে এর পেছনে। আগে জানলে আমিও এখানে হয়তো ফটোশ্যুট করতাম না, জাস্ট একটু ভিডিও ক্লিক নিয়ে চলে আসতাম। তো যারা এখানে ফটোশ্যুট করতে যাচ্ছে যদি একটু জানতে পারো, তো আশা করব তোমরা অন্তত মেনটেন করবে যে হ্যাঁ এটা সমাধিস্থল হিসেবেই রাখবে। এটা অনেকেই আমি দেখতে পেলাম, মানে কাপেলরা গিয়েও বসছে, এমনকি দেয়ালে আঁকিবুকি আঁকছে, সেই এগুলো না করলেই মনে হয় ভালো হয়। তো দেখো নাহরগড় ফোর্টে আমি যেটা বলছিলাম, এই রাস্তা ধরে বেয়ে তারা নিচে নেমে আসতো, এই জন্য তাদের সংযোগস্থল করা। আর এটা হচ্ছে আজমির গেট, তো তাই জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা ওখান থেকে একটা অটো বুকিং করে চলে যাই সিসোদিয়া রানিকাবাগ। এই সিসোদিয়া রানিকাবাগ যাওয়ার সময় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘ করে এসেছিলো, আর আমরা ভাবছিলাম এই বৃষ্টি এলো বলে। যাই হোক সেখানেতে আমরা টিকিট কেটে ভেতরে চলে যাই, আর ভেতরে গিয়ে জাস্ট দেখতেই থেকে যায়। দেখো এখানেতে এই আসল কাহিনীটা যেটা সেটা লেখাই আছে, যদি পারো তোমরা পড়ে নাও, নাহলে আমি তোমাদের বলছি। তার আগে তো আগে আমার সাথে এসো, এটা মেনলি রানী যেই জন্য বানিয়েছিল সেটা দেখিয়ে আমরা প্রকৃতির যে সুন্দর এত সুন্দর রূপটা সেটা রানী এখানে তুলে ধরেছিল। রানীর এই জয়পুরের প্রকৃতিটা ভীষণ ভালো লাগতো, ও তার জন্য স্পেশালি এটা এইভাবে বানানো হয়েছিল। তো এর কাহিনীও একটু তোমাদের বলি তাহলে। এটা কিন্তু মহারাজা সবাই জয় সিং এটা বানিয়েছিল তার রানীর জন্য। তার রানী ছিলেন উদয়পুরের রাজকন্যা সিসোদিয়া রানী। তো তার বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল যে তাকে কিন্তু পাটরানী করতে হবে, আর পাটরানী করা মানে তার যে সন্তান হবে সে কিন্তু রাজা হবে। তো সেই উদ্দেশ্যে তার ছেলেই কিন্তু এখানেই হয়, মানে মহারাজা সবাই মাধো জয় সিং এইখানেতে জন্মগ্রহণ করেছিলেন। রানী প্রথমে এখানেই থাকতেন, তারপরে পরে পরে তিনি প্রায় চলে আসতেন এই প্রকৃতির কোলে, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে। সত্যি আমরাও গিয়ে এত ভালোবেসে ফেলেছিলাম জায়গাটা। আর চারিদিকে যেই দিকে তাকাচ্ছি সাদা হয়ে আছে, কেন বলতো ওই চাপা ফুলের জন্য, ভীষণ ভালো লাগছিলো। আর দেখো এই যে এখন জায়গাটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা ফিল্মের শ্যুটিং হয়েছে। আমাদের যে অটো চালক দাদা ছিল সে বললো এখানে এটা মিঠুনের একটা কোনো বই শ্যুটিং হয়েছে, কিন্তু সে নামটা বলতে পারলো না।
আর আমি অতটা মুভি দেখি না, বিশেষ করে পুরোনো দিনের মুভি তো কিছুই যায় না, তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কিন্তু জায়গাটা দেখিয়ে দিলাম। তোমরা যদি চিনতে পারো কেউ আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো বন্ধুরা, পরবর্তী আবার ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে থাকো। আজ আসি বন্ধুরা।